লিঙ্গুইস্টিক্সের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ক্রেওল অ্যান্ড পিজিন। ক্রেওল অ্যান্ড পিজিন, তো এই দুইটা এটা নিয়ে ব্রড কোয়েশ্চনও থাকে এবং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো, ক্রেওল এবং পিজিন জিনিসটা কি, এটার আমি একেবারে প্রথমে উদাহরণ দিয়ে নেই, তারপর খাতায় কি লিখবে সেটা বলতেছি। ধরো বাংলাদেশের একজন মানুষ ভারতের একজন মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করবে অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে। তো তৎকালীন সময়ে বাঙালিরা এই বাংলা ভাষা টাইপেরই কিছু একটাতে কথা বলতো, একটু কঠিন ছিল আর কি, ওরা বলতো হচ্ছে হিন্দিতে। তো ধরো তখন তো টিভি বা ইন্টারনেট ছিল না, বাঙালি হিসেবে একজন মানুষের হিন্দি জানার ক্ষমতা কম, সম্ভাবনাও কম। আবার ইন্ডিয়ান একজন মানুষও বাংলা জানে না, কিন্তু তারা তখন কিন্তু এরকম পাসপোর্ট ভিসা টিসার ধরো ব্যবস্থা ছিল না, হাজার হাজার বছর আগে, 200-300 বছর আগে। তো তারা যখন একজন আরেকজনের সাথে এই ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলবে, তারা দেখবে যে চেষ্টা করবে, বেশিরভাগই বাঙালি লোকটা চেষ্টা করবে বাংলাতে কথা বলা, আবার কিছুটা একটু হিন্দি 2-1 ওয়ার্ড বলতে। আবার একইভাবে ইন্ডিয়ান ওই লোকটাও হিন্দি বাংলা মিশিয়ে 2-1 কথা বলবে। তো তাদের এই যে ভাষাটা, অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ডাজ নট শেয়ার্ড বাই টু গ্রুপ অফ পিপল, অথবা হুইচ ইজ নট কমন অফ টু গ্রুপ অফ পিপল, দুই দল মানুষের কমন ভাষা নয় এরকম একটা ভাষা, অথবা দুই দল মানুষ হু ডাজ নট শেয়ার এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা যে দুই দল মানুষ শেয়ার করে না। ইন্ডিয়ান এবং ওই বাঙালি দুজন মিলে কথা বলছে, কিন্তু তারা দুজনেই মিক্সিং একটা ভাষায় কথা বলছে, ওই ভাষাটাকে বলা হচ্ছে ক্রেওল। আর পিজিনটা কি, এভাবে ধরো দীর্ঘদিন ধরে বাঙালিদের সাথে ইন্ডিয়ানদের ব্যবসা বাণিজ্য চলছে। এখন বাঙালিরা কথা বলার সময় 50% বা 60% হিন্দি বলতে পারে, আবার ইন্ডিয়ানরাও বাঙালিদের সাথে কথা বলার সময় মোটামুটি 40-30%-এর মতো বাংলা বলতে পারে। তো তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তারা কিন্তু এখনও কোন ভাষায় কথা বলছে, ক্রেওল। এই কোনটার কথা বললাম, ভুলভাল বলে ফেললাম না? আমি জাস্ট উল্টো করে বলছি আর কি। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সেটা হবে পিজিনের ক্ষেত্রে, অর্থাৎ দুই দল মানুষ যখন কথা বলবে তাদের একই ভাষা হবে না, তারা দুটো ভাষা মিলিয়ে কথা বলবে, সেটা হবে পিজিন। আমি যদি সংজ্ঞাটা একটু বলে দিই, পিজিনটা হচ্ছে, খেয়াল করো, এ পিজিন ইজ এ নিউ ল্যাঙ্গুয়েজ। পিজিন এক ধরনের ভাষা, আসলে ভাষা না, তারপরেও লেখো ভাষা, হুইচ ডেভেলপস, যেটা ডেভেলপ হয়, হোয়ার স্পিকার্স অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে বিভিন্ন ভাষার ভাষীরা নিড টু কমিউনিকেট, তাদের কথা বলার প্রয়োজন হয়, বাট ডোন্ট হ্যাভ এ কমন ল্যাঙ্গুয়েজ, কিন্তু তাদের দুজনের ভাষা এক নয়। ওই যে ইন্ডিয়ান এবং বাঙালির যে ভাষাটা তারা ব্যবহার করে, দুটো আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ভাষা, তাদের ভাষার মধ্যে কোনো মিল নেই, কিন্তু এই দুটো ভাষা মিক্স করে যে একটা ইংলিশ ভাষা টাইপ বা বাংলিশ ভাষা টাইপ একটা ভাষা উৎপন্ন হয়, সেটাকে বলা হয় পিজিন। এবং এই পিজিনটা যখন ডেভেলপ করে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ক্রেওল নিয়ে বলার এরকম কিছু নাই। এবার আমরা দুটোর উদাহরণ দিই। পিজিনের যদি আমরা উদাহরণ দিই, খেয়াল করেন, এই পিজিনের যদি উদাহরণ দিই, তাহলে পিজিনের কি খুব সুন্দর গ্রামার বই বা ভোকাবুলারি আছে? মনে হয় তোমাদের? মনে হয় না। তাহলে এ পিজিন ডাজন্ট হ্যাভ অ্যান অর্গানাইজড গ্রামার অর গ্রামাটিক্যাল রুলস, ইট ডাজন্ট হ্যাভ সো মাচ ভোকাবুলারি। 2-4টে ভোকাবুলারি থাকতে পারে বাংলা হিন্দি মিশায়, 2-4টে, 10-15টা, 100টা, কিন্তু খুব সুন্দর না। পিজিনের কি কোনো নেটিভ স্পিকার আছে? মানে তুমি যখন ইন্ডিয়ার ওখানে বর্ডারে গিয়ে ওদের সাথে কথা বলতেছো, মিশায় কথা বলতেছো, তুমি কি বাড়িতে এসে ওইভাবেই কথা বলবা বাবা মায়ের সাথে? তার মানে নেটিভ কোনো বাচ্চারা বা নেটিভ কোনো মানুষ এই ভাষাতে কথা বলে না। পিজিন ডাজন্ট হ্যাভ এনি নেটিভ স্পিকার্স। ওকে, আর কি? এবার আমরা ক্রেওলের কথা বলি। এই পিজিনটা যখন মূলত মাতৃভাষা পায়, পিজিন নেই ধরো এরকমভাবে ব্যবসা চলতেছে কয়েকশো বছর বা হাজার বছর, একটা সময় গিয়ে ইন্ডিয়ান প্রচুর মানুষের সাথে, বাঙালি প্রচুর মানুষের সাথে বিয়ে টিয়ে হইলো, তাদের সন্তানরা দেখা যাচ্ছে বাবা মা দুজন মিশায় কথা বলে, তাদের বাচ্চারা জন্মগতভাবেই মিক্সডভাবে কথা বলে। তো ওই বাচ্চার মাতৃভাষাটাই হচ্ছে ক্রেওল। অর্থাৎ একটা পিজিনটাই যখন মাতৃভাষা হয়ে যায় কোনো মানুষের বা একটা স্ট্যান্ডার্ড ভাষায় রূপান্তরিত হয়, সেটা ক্রেওল। তাহলে ক্রেওলের দেখো, ওই সময়ে যখন মাতৃভাষা হয়ে যায় তখন ক্রেওলের কি থাকে, ভোকাবুলারি একটু বেশি থাকে। তাহলে ক্রেওলের কি একটা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি আছে, গ্রামাটিক্যাল রুলস বা বইয়ত লেখা তৈরি হতে পারার সম্ভাবনা এর থেকে বেশি। এটা কি কোনো মাতৃভাষাভাষী আছে? হ্যাঁ, ক্রেওল হ্যাজ ইটস ইউজার অ্যাজ মাদার টাং হিসেবে ক্রেওলকে ব্যবহার করে, এরকম আছে। তো আমরা আশা করি যে ক্রেওল এবং পিজিন ক্লিয়ার। এই 6টা পার্থক্য লিখলেও হয়ে যাবে। তারপরেও তোমরা যদি পারো বই থেকে আরও 1-2বার দেখে নাও, বই থেকে দেখে নিবে ভালো হবে। আর যারা
পরীক্ষার আগে ভিডিও দেখো, মানে পরীক্ষা ছাড়াই অনেক আগে থেকে ভিডিও দেখো, তাদের বলবো যে এটা জাস্ট এটা বেসিক ইনফরমেশন হিসেবে তোমরা নিবা, তোমরা বই ভালো করে পড়বা, কারণ এত ছোট ইনফরমেশন এভাবে দেখে মনে রাখতে পারবে না, কিন্তু ভবিষ্যতে গিয়ে সব ভুলে যাবে। ওকে, আমার অন্যান্য ভিডিওসগুলো দেখো, ফোর্থ ইয়ারের ভিডিও দেখার জন্য তোমাদেরকে বলবো, কারণ প্রচুর ফোর্থ ইয়ারের ভিডিওস আছে। আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলে, ভিডিওতে লাইক দিবে। আল্লাহ হাফিজ।